আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হলো আল্লাহ তাআলা ব্যতিরেকে সত্যিকার অর্থে আর কোনো উপাস্য নাই, তথা আমরা বিশ্বাস করি এবং সেই অনুযায়ী আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আমাদের যত প্রয়োজন আছে সব কিছুই শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলাই দেয়ার মালিক। আমাদের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করার ক্ষেত্রেও আল্লাহ তাআলাই একমাত্র শক্তিশালী। দুনিয়াবি বা আমাদের সৃষ্টি জগতের যত রকমের যা দরকার সব কিছুর ব্যাপারে আল্লাহ তাআলা তিনি নিজেই একক ক্ষমতায় শক্তিতে তিনি স্বয়ং সম্পূর্ণ। এই বিশ্বাস, এই ব্যাখ্যাগুলোই এই কথাটার মধ্যে আছে। এজন্যই এই বাক্যটার এত মর্যাদা। একজন কাফের মুশরিক থেকে মুমিন মুসলিম হওয়ার মধ্যে পার্থক্য এটা। যেমন দুনিয়াবি দৃষ্টিতে একজন মানুষ কোনো দায়িত্ব নিতে যেয়ে যেমন শপথ বাক্য পড়ে, শপথ নিয়ে নেওয়ার মানে হলো সে আর এখন সাধারণ নেই, শপথ নেওয়ার পরে তার দায়িত্ব এবং জবাবদিহিতা অনেক বেড়ে যায়। তো কলেমা শরীফও এক ধরনের শপথ বাক্য, যে আমরা বিশ্বাস করি এবং শপথ নিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতিরেকে আর কোনো উপাস্য নাই। এর সাথে আমরা পড়ি সুবহানাল্লাহ, এর মানে হলো আল্লাহ তাআলা সকল মুখাপেক্ষিতা, সকল দুর্বলতা, সকল বিষয় থেকে তিনি পাক পবিত্র। অর্থাৎ আল্লাহ তাআলার কোনো ব্যাপারে কারো কখনো কোনো সহযোগিতা তার দরকার হয় না। এই বিষয়গুলো এক কথায় আমরা বলছি সুবহানাল্লাহ, তথা আল্লাহ তাআলা এই বিষয় থেকে পাক পবিত্র। আলহামদুলিল্লাহ অর্থাৎ প্রশংসা, শুধু প্রশংসা নয়, প্রশংসা বলতে যা আছে সবটাই শুধুমাত্র একমাত্র কার জন্যে? আল্লাহ তাআলার জন্যে। আমরা একজনের প্রশংসা করি বা বাহবা জানাই, ধন্যবাদ জানাই, কেন জানাই? তার থেকে আমরা কোনো বেনিফিট পেলে। তো আল্লাহ তাআলা আমাদের জন্য যা দিয়েছেন সবই হলো তার পক্ষ থেকে দয়া করে দিয়েছেন, কোনোটাই আমাদের অধিকার না, যে আমাদের প্রাপ্য না, যে আমাদেরকে দিতেই হবে। এই সবই হলো আল্লাহ তাআলার দয়ায় তিনি দান করেছেন। সেজন্য আমরা সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার মানে হলো আল্লাহ তাআলাই সব থেকে বড়। আমরা ওয়াজ শুনেছি, ফেরাউনের নাম শুনেছি। ফেরাউন নিজেকে কি দাবি করেছিল? আমি তোমাদের সব থেকে বড় প্রতিপালক, আনা রব্বুকুম আল আলা, আমি সব থেকে বড় তোমাদের প্রতিপালক। বড়, ছোট না। মানে ওর কাছে হয়তো সন্দেহ হয়েছে, আশপাশে হয়তো দু চারটা ছোট ছোট রব থাকতেও পারে বা অন্যরা থাকতেও পারে, তো থাকলেও তাদের থেকে আমি কি বড় বা আমার মর্যাদা বেশি। আলা মানে সব থেকে উঁচু স্থানে আমি আছি, ফেরাউনের এটা দাবি ছিল। তো জগতের সৃষ্টি জগতের যে যত যাই হোক, এক মানুষের থেকে আর এক মানুষ শক্তিশালী হতে পারে, এক জাতি থেকে আর এক জাতি সাময়িকভাবে সমাজে শক্তিশালী হতে পারে, কিন্তু নাউজুবিল্লাহ আল্লাহ তাআলাকে মোকাবেলা করার মতন শক্তি কোনো সৃষ্টির আছে? এজন্যে আমরা শুধু মুখে বলছি না, এটা আমাদের বিশ্বাস থাকতে হবে যে আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ তাআলাই সব থেকে বড় মহান, তার থেকে বড় মহান আর কিছু নেই, সমানও নেই। এইভাবে এই তাসবিহ তাহলিল যখন পড়া হয়, ব্যক্তিগতভাবে পড়েন, এটাও তো আমাদের আমলনামায় লেখা হয়। আল্লাহ তাআলা তো সব জানেন, আর অন্যান্য আমলের সাথে এগুলো যোগ হলে এগুলো দেখতে ছোট ছোট, কিন্তু এগুলো অনেক বেশি ভারী হয়, ওজনদায়ক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুইটা শব্দ উচ্চারণ করা খুবই হালকা সহজ, আর
করুণাময় দয়াময় আল্লাহ তাআলার নিকটে অনেক প্রিয়। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিচার করতে যে মাপযন্ত্র প্রতিষ্ঠা করবেন, যে যন্ত্র প্রতিষ্ঠা করবেন মাপার জন্য। আমরা অনেক সময় দাড়িপালা বলি, এখন তার দাড়িপালার যুগ নেই। যেগুলো মাপযন্ত্র হচ্ছে সোজা বাংলা আর কি, মিটার বলে, তারপরে মিটার গেজ বলে, অনেক রকম নাম বলে দুনিয়াবি জিনিসে। তো কিয়ামতে আল্লাহ তাআলা আমাদের বিচার যে করবেন, সেই বিচারের একটা পর্ব থাকবে, আমাদের কথা কাজ সব কিছু মাপা হবে। শুধু বাহ্যিক কর্মগুলো না, কথাগুলোও কি হবে, মাপা হবে। আর এই কথা যে মাপা হবে, এটার প্রমাণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইটা বাক্য বা কথা শব্দ কিয়ামতে আমলনামা যে মাপা হবে যন্ত্রটা, তার উপরে ভারী হবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের জবানকে হেফাজত করা জরুরি। আমরা অনেক সময় মুখের কথাকে মূল্য দিই না, অর্থাৎ মুখের কথাকে আমরা গুরুত্ব দিতে চাই না। বর্তমানে কাগজ কলম বের হয়েছে, বা আগেও ছিল, এখন একটু বেশি ব্যবহার হয়। এগুলো ব্যবহার করা ভালো। কোরআন শরীফেও বা আল্লাহর আইনেও ঋণ টিন নিলে, অর্থাৎ কর্জে হাসানা, যেটা সুদি ঋণ না, ওইটা তো হারাম। আল্লাহ তাআলার বিধানে একজন আরেকজনের থেকে ঋণ নেওয়ার সুযোগ আছে, অনুমতি আছে, দেওয়ারও অনুমতি আছে, নেয়ারও অনুমতি আছে। কিন্তু এই ক্ষেত্রে একটা নিয়ম হলো যে সাক্ষী রাখা, অথবা সাক্ষী রেখে লিখে রাখা, যেন ভুল ত্রুটি না হয়। যাতে এই ভুল হলে যে নিয়েছে সে বলবে আমি এত নিয়েছি, যে দিয়েছে সে বলবে আমি এত দিয়েছি, কম বেশি হতে পারে, ঝগড়াঝাটি হতে পারে। এই জন্য ভুলে যাতে না যায়, সেজন্য আল্লাহ তাআলা বিধান করেছেন তোমরা লিখে রেখো, আর লিখতে না পারলেও ভালো করে সাক্ষী রেখো। তো লেখালেখি ভালো, কিন্তু সেটা হলো দ্বিতীয় পর্যায়ে। প্রথম পর্যায় হলো আমাদের জবান। আমরা বলি না যে জবানের মূল্য আছে, তো জবানের মূল্য আছে, এটাও যেমন আমরা বলি, আবার অনেক সময় বলি মুখের কথার কি মূল্য আছে, এরকমও আমরা বলি। তো আমরা মুমিন মুসলমান, আমরা বিশ্বাস করব এবং আমাদেরকে ওইভাবে অভ্যাস করতে হবে যে আমাদের মুখে ফালতু কথা বলা যাবে না। আনন্দ ফুর্তিতে বললেও সেখানেও মিথ্যা বলা যাবে না, অহেতুক বা অহংকার করা, গীবত গিল্লা, এগুলো করা যাবে না। আর যে ভালো কথাগুলোই আমরা বলবো, এগুলো আল্লাহ তাআলা দরবারে কবুল হলে এগুলো আমাদের জন্য কিয়ামতে ওজনদায়ক হবে। সুবহানাল্লাহ। তো এইভাবে যে জিকির আজকার আমরা করি, একটা হলো ব্যক্তিগতভাবে, এই যে এখন আমরা বসে, অল্প কিছু মানুষ, বেশি হোক কম হোক, আমরা বসলাম, এগুলোকে হাদিসের ভাষায় বলা হয়েছে মাজালিসুজ জিকির, যেটা আমরা জিকিরের মজলিস বলি। আর একটা শব্দ বলি হালাকাতুজ জিকির, আমরা বাংলায় বলি হালকায় জিকির। এটার আরবিটা হচ্ছে হালাকাতুজ জিকির। হালাকা মানে হলো গোল করে বসা। ওই বাংলা আমাদের দেশে প্রচলন আছে, অফিস আদালতে গোল টেবিল বৈঠক, তো এটা এক ধরনের হালাকা। তো হালাকা বলতে গোল হয়ে সবাই বসলে সামনাসামনি হয়, দেখা যায়, এই জন্য গোল হয়ে বসে আর কি। তো গোল হয়ে বসা হোক বা এমনি সামনাসামনি বসে আল্লাহ তাআলার এই জিকির আজকার করাকে, এই মজলিস সভাকে হাদিসের ভাষায় বলা হয়েছে জিকিরের মাজালিস ও জিকির, তথা স্মরণের সভা। আল্লাহকে স্মরণ করার জন্য আমরা বসেছি। আর এই মজলিসটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানে দিয়ে বলেছেন যে এই রকম মজলিস সভাটা জান্নাতের একটা অংশ। সুবহানাল্লাহ। আমাদের অনেকের কাছে এগুলোকে অতটা মূল্যবান মনে হয় না। অনেক ধার্মিক লোকও, মানে আমাদের এখন বর্তমানে বা আগেও যারা ইসলাম আমরা পালন করি, মানি, আমাদের মধ্যে অনেক ধরনের দলাদলি আছে। তো দলাদলি হয়ে কিছু ভাইয়েরা কিছু কাজ করে যেটা আবার অন্যরা করে না। তো যে যেটা করে সে মনে করে যে আমারটাই অনেক বড়, আর অন্যটাকে তারা ছোট করে দেখে। এটা আমাদের জন্য খুব ভুল জিনিস। আল্লাহর বিধানের কোনোটাকে ছোট করে দেখার সুযোগ নেই।
সবটাই গুরুত্বপূর্ণ, মূল্যবান। হয়তো কোনো কোনো ক্ষেত্রে কোনোটা আমরা একজন পারি আর একজন পারি না। কিছু ভাইরা এই জিকির, বসে বসে জিকির করাকে তারা অনেক সময় ফতোয়াও দেন যে এইভাবে একসাথে বসে জিকির করা যাবে না, কেউ কেউ বলে এটা গুনার কাজ, এরকমও অনেক আলেম নামধারী লোকেরা বলে থাকে। তো তাদের এই বলার পেছনে কিছু ভুল কারণ আছে। অর্থাৎ তারা কিছু কিছু মানুষের জিকিরের মাজলিসের নামে কিছু শরীয়ত বিরোধী কার্যকলাপ তারা দেখে বা আছে, এটা আমরাও জানি। তো যে যেটা করবে তার উপরে সেটা বলতে হবে। একদল মানুষ জিকিরের নামে পুরুষ নারী কাছাকাছি বসে বা একই মজলিসে এক সাইডে পুরুষ আর এক সাইডে নারী, পর্দাপশিদা নেই, জিকিরের নামে কিছু কলেমা পড়ে অথবা আল্লাহ শব্দ বলে। আবার অনেক সময় ওগুলাও বলে না, বিভিন্ন পীর দরবারের ভক্তরা ওই বাবার নামে পীরের নামেও জিকির করে, নাউজুবিল্লাহ। এবং তারা লাফালাফি নাচানাচিও করে। যেমন নাউজুবিল্লাহ বোঝার জন্য বলছে, এই বর্তমান এই কয়েক বছর ধরে বাংলাদেশে একটা ব্যাপকভাবে চলছে, এটা অন্য ধর্মের লোকেরা পুজোতে ওইভাবে নেচে নেচে তাদের কীর্তন গাইতো। এখন মুসলমানের ছেলেরাও কি গান যেন বলে, ডিজে গান নাকি কি যেন একটা বলে আর কি, ডিজে গান, ওই বড় বড় বক্স নিয়ে নিয়ে ওইটা অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠান, আর ওইটাকে সংস্কৃতির নামে, বিনোদনের নামে এখন মুসলমানের বাচ্চারাও এই কাজগুলা করছে। আর কিছু মাজার কেন্দ্রিক লোকেরা আছে, তারা ওই ধরনের ডিজের মতন মানে সাউন্ড না থাকলেও তবলা নিয়ে, ঢোল নিয়ে নেচে নেচে ওই রকম বাবার কীর্তন বা কিছু কিছু আল্লাহর কথাও তারা বলে, নাউজুবিল্লাহ। তো এগুলো তো আমরাও জানি যে এগুলো শরীয়ত বিরোধী। এটা তো আসলে জিকিরের মাজলিস না, জিকিরের নামে এক ধরনের ভণ্ডামি হচ্ছে। তো এটা তো ইসলাম বিরোধী, এটা আমরাও বলি। পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো যে আমলগুলো, যেগুলো আমরা সংক্ষেপে পড়লাম, যেহেতু আজকে সময় কম আমি বিস্তারিত যাচ্ছি না, তো এই আমলগুলো ব্যক্তিগতভাবে তো আমরা নিয়মিত করবই। প্রতিদিন তো আর মজলিস করার সুযোগও হয় না বা দরকারও নেই। যেমন ব্যক্তিগতভাবে নফল নামাজ তো সারা বছরই পড়া ভালো, রাতের বেলা তাহাজ্জুদ পড়া, এশার পরে কিছু নফল পড়া, এগুলো ভালো কাজ। কিন্তু রমজানে আমরা জামাত করে তারাবি পড়ি বা রমজানে জামাত করে তাহাজ্জুদ পড়া, এগুলো রমজানের জন্য খাস। রমজান বাদে নফল নামাজ জামাত করে করা এটা নিয়ম না। আবার আরেকটা মশলা আছে, ওটাও জেনে রাখি। মনে করেন একই জায়গায় 2, 3, 4, 5 জন আপনারা ঘুমাচ্ছেন, তার মধ্যে কয়েকজনেরই তাহাজ্জুদ পড়ার অভ্যাস আছে। তো একজন উঠে এক পাশে তাহাজ্জুদ পড়ছেন, আপনিও উঠলেন তাহাজ্জুদ পড়বেন। এখন যদি কেউ মনে করেন যে যেহেতু উনিও পড়বে আমিও পড়বো, আচ্ছা একসাথে জামাত করি, এইভাবে যদি কেউ করে 3 জন 4 জন মিলে 1-2 দিন, এটা দোষ না, এটা বৈধ। কিন্তু এলান করে যে আসেন আমরা প্রতিদিন তাহাজ্জুদ পড়ব জামাত করে, এটা নিষেধ। কারণ এগুলো নফল ইবাদত ব্যক্তিগতভাবে করতে হয়, আর একসাথে করা হচ্ছে, কাজেই জামাত করলেন, এটা বৈধ। এটা একটা মাসআলা, আমরা শিখে রাখি। তো আমি একটু বোঝার জন্য এটা ব্যাখ্যা করলাম যে ব্যক্তিগত জিকির, ফজরবাদ, মাগরিববাদ, যে যার মতন, আসরবাদ, যদিও আমাদের সমাজে এটা খুব একটা প্রচলন নেই, মূলত জিকিরের প্রচলনটাই খুব কম, তারপরেও কিছুটা আছে। ব্যক্তিগতভাবে কেউ কেউ ফজরের পরে করে, মাগরিবের পরে করে। তবে আসর থেকে মাগরিব এই সময়টাও খুবই গুরুত্বপূর্ণ জিকিরের সময়। কিন্তু আগেও আমি বলেছি, আবার মনে করে দিই, যাদের অবসর আছে, সুযোগ আছে, বিভিন্নভাবে আমরা এই সময়গুলো কাজে লাগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। হ্যাঁ, যাদের ব্যস্ততা আছে, মৌলিক কাজ আছে, সেটা তো থাকবেই। কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে সুযোগ দিয়েছেন, রিটায়ার করে এখন বাড়িতে বসে আছেন, অথবা ব্যবসা এমন অবস্থা যে সময় পাওয়া যায়, বাড়িতে থাকেন একটা দীর্ঘ সময়, তো এই সময়গুলো আমরা এখন বর্তমানে এই মোবাইলের কারণে, এই টেলিভিশনের কারণে যেভাবে আমরা ঘন্টার পর ঘন্টা ফালতু কাজে সময় নষ্ট করি,
এটা আমরা না করে একান্ত প্রয়োজনে কিছু সংবাদ শুনলেন, খবর রাখলেন, সেটা চলবে, কিন্তু এভাবে ঘন্টার পর ঘন্টা ওই দিকে সময় নষ্ট না করে আসরের পর থেকে এই 1 ঘন্টা সোয়া ঘন্টা সময় পাওয়া যায়, মগরিব থেকে এশাও 1 ঘন্টা মতো বা 1 ঘন্টা 10 মিনিট সময় পাওয়া যায়। এই সময়গুলো আমরা একটু জিকিরে, কোরআন তেলাওয়াতে, নামাজে কাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে ফজরের পর থেকে ইশরাক পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে, তারপরে একটা রিওয়ায়াত বর্ণনা হলো যে জামাতে ফজর পড়ে ওই জায়গাতেই কেবলামুখী হয়ে আসন দিয়ে বসবে। এটা কিন্তু একটা বর্ণনা আছে, কেবলামুখী হয়ে কিভাবে বসবে? আসন দিয়ে। আসন দেওয়া তো বুঝি আমরা, এই যেভাবে আপনারা বসছেন আর কি। এটাও একটা ওজিফার জন্য ভালো বসা। আর আরেকটা বসা হলো যেভাবে আমরা আত্তাহিয়াতুতে বসি আর কি, ওইটাও একটা সুন্নত। মানে দুইটাই ওয়ে আছে। তো বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সহজ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। কারণ কারো কারো ক্ষেত্রে দীর্ঘ সময় আসন দিয়ে বসা যায় না, আবার বসলেও মাঝে মাঝে পা লেগে যায়, আবার পা একটু সরাতে হয়। তো দুভাবেই নিয়ম আছে। তো এই হাদিসটা আছে, এই জন্য আমি বলছি আর কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনাটা দিয়েছেন যে আসন দিয়ে কেবলামুখী হয়ে বসবে, এইভাবে জিকির আজকার করবে, তারপরে সূর্য উঠে গেলে 2 রাকাত নামাজ আদায় করবে। এই আমলের ওসিলায় আল্লাহ তাআলা তার নামায় আমলে পূর্ণাঙ্গ একটা গ্রহণযোগ্য মাকবুল, মানে আল্লাহ তাআলা কবুল করেছেন এই রকম একটা হজ আর একটা উমরার সব আল্লাহ তাআলা দান করবেন। এটা কিন্তু সহিহ বর্ণনা। আমাদের ভাইয়েরা একটু খেয়াল রাখবো, এইরকম অনেক সহিহ হাদিস আছে যেগুলো আমাদেরকে আল্লাহ নবী উৎসাহিত করেছেন। এগুলো বিশ্বাস করা আমাদের জন্য জরুরি, কারণ সওয়াব আল্লাহ তাআলা দেবেন। এখানে আমাদের নিয়মে কোনটা সহজে বেশি পাওয়া গেল না পাওয়া গেল এটা মাপার অধিকার আমাদের নেই, কারণ সবই তো তিনি দয়া করে দেবেন, বলি আলহামদুলিল্লাহ। তো এই বিশ্বাসটা আমাদের থাকতে হবে আর চেষ্টা থাকতে হবে। তো কথা প্রসঙ্গে একটু ব্যাখ্যা বেশি করলাম বোঝার জন্যে, যে এইভাবে মজলিস করে, একটা হলো ব্যক্তিগত তো করলাম, আর মাঝে মাঝে এই যে আমাদের পক্ষ থেকে বা অন্যান্য যারা হক সিলসিলা আছেন, কোরআন সুন্নাহ ভিত্তিক মানুষদেরকে দাওয়াত দিয়ে থাকেন, পীর মাশায়েখ যারা আছেন, তাদের দরবারের পক্ষ থেকে উৎসাহিত করা হয় মাসে, সপ্তাহে, 15 দিনে একটা সময় অনুযায়ী যার যেভাবে সুবিধা আছে, বৃহস্পতিবার দিবাগত রাত, শুক্রবার দিবাগত রাত, শনিবার, যেখানেই হোক, এইভাবে সন্ধ্যাবেলা মজলিস করা, এটা সুন্নত বিরোধী না। আমরা একটু ভালো করে খেয়াল করি, কারণ এখন আমি একটা বলে যাব, আবার আপনারা ইউটিউবে আবার আরেক হুজুর শায়েখকে শুনবেন, তিনি আবার আরেকটা বলবেন। সাধারণত মানুষ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। এটা আমাদের সমাজে অনেক আছে। কথা বোঝা যাচ্ছে তো না? জি জি। তো এই জন্যে, অর্থাৎ আমি এটা ভেঙে দিই, কেউ কেউ অনেক সময় বলে যে মজলিস করে, সভা করে একসাথে জিকির করা চলবে না। তো এইভাবে গণহারে যদি বলা হয় চলবে না, কথাটা ঠিক না। আমরা বলবো যে প্রতিদিন নিয়মিত করাটা ঠিক নয়, মাঝে সাঝে শিক্ষার জন্য এবং মজলিস করা, এটা সুন্নত দ্বারা প্রমাণিত। এই হাদিসেই আমরা পাচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। কাজেই আপনাদের দ্বিধা করার দরকার নেই। কেউ যদি বলে যে মজলিস করে জিকির করা যাবে না, তো ওইটা আমাদের এটা নয়, যেহেতু আমরা এটাকে নিয়মিত প্রতিদিন করি না, মাঝে সাঝে করি, এবং যা করি কোরআন সুন্নাহর আলোকেই করি, বলি আলহামদুলিল্লাহ। এটা একটু আমাদের মনে রাখতে হবে। তাহলে এই যে মজলিসের জিকির যেগুলো আমরা পড়লাম, এভাবে যারা পড়বে, এই বাক্যগুলো তো আমরা পড়লাম, অর্থ বললাম। আল্লাহ তাআলা এখন জিজ্ঞেস করবেন ফেরেশতাদেরকে যে আমার বান্দারা এই যে আমার প্রশংসা করলো, আল্লাহ তাআলা বড়, আল্লাহ তাআলার মুখাপেক্ষী, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী না, তার সমকক্ষ কেউ নেই, তিনি একমাত্র উপাস্য, এই যে বাক্যগুলো আমরা পড়েছি, বাস্তবে দুনিয়াবি এই চোখে আমরা কি কখনো আল্লাহ তাআলাকে দেখলাম যে তিনি এত বড়? দেখতে পেরেছি? কিন্তু আমরা না দেখে বিশ্বাস করেছি। এরপরে আমরা অনেক হারাম কাজ থেকে বিরত থাকি,
আমরা জানি যে এই হারাম কাজ করলে আল্লাহ তাআলা শাস্তি দেবেন, জাহান্নাম দেবেন। অনেক ভালো কাজ আমরা কষ্ট করে করি, নিজের কষ্টের উপার্জনে টাকা থেকে যাকাত দেন, দান করেন সওয়াবের আশায়, জান্নাতের আশায়। এরপরে কোরবানি দেন সওয়াবের আশায়, ভালো কাজ করেন। শীতের দিনে কষ্ট করে মসজিদে যান, গরমের দিনে এই বৃষ্টির মধ্যে মসজিদে যান। এই যে কষ্টগুলো আমরা করি, একটা আশা আছে না ভাই? কিসের? জান্নাতের একটা আশা। এটা আল্লাহ তাআলা দিয়েছেন, এই জন্য আমরা বলি। তবে জান্নাতের থেকেও বড় পাওনা হলো আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন ইনশাআল্লাহ। সেটা হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে নিয়ে যেয়ে আল্লাহ তাআলা সরাসরি সাক্ষাৎ দান করবেন। সুবহানাল্লাহ। ওইটা হলো সব থেকে বড় জিনিস। শুধু জান্নাতে যে আপেল আঙ্গুর খাবো আর স্বর্ণের খাটে শুয়ে থাকবো, এটা আমাদের বড় জিনিস না, কিন্তু ওটা নেয়ামত। কারণ আমাদের এই চাহিদাগুলো আছে, এটাও আল্লাহর দেওয়া। এই লোভগুলো আছে, এই জন্য আল্লাহ তাআলা আমাদের এই লোভনীয় জিনিসগুলো সাজিয়ে রেখে আমাদেরকে একটু কি বলে আকর্ষিত করেছেন। যেমন ছোট বাচ্চাকে একটু লোভ দেখায় ভালোর জন্যে, ধোকা দেয় না। তো আল্লাহ তাআলা ধোকা দেন না। অনেক সময় আমরা লোভ দেখিয়ে ধোকা দিই, দেবো বলে দিই না, বা যা দেবো বলে আরেকটা দিই। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, বলার পরে যে আমরা শুনলাম, শুনে তো একটা ধারণা হলো যে জান্নাতে এরকম। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যা ধারণা করছো এটা তো তোমার বুঝ, কিন্তু যখন দেখলে বুঝবে যে তোমার ধারণার থেকেও ব্যতিক্রম। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা অনেক সময় দুনিয়াবি জিনিস কোনো ব্যাপারে আমরা একটা ধারণা করি, অমুকের জিনিসটাই তমুকের জিনিসটাই একটা কল্পনা হয় যে এরকম হবে আর কি। পরে অনেক সময় দেখার পরে বলি যে যা মনে করেছিলাম তা নাই, তার থেকেও সুন্দর অথবা খারাপ, বলি না অনেক সময়। তো জান্নাতের বর্ণনা তো মাশাআল্লাহ কিছু কিছু আমরা সবাই শুনেছি। কথা বোঝা যাচ্ছে তো নাকি? জান্নাতের বর্ণনা আমরা সবাই কিছু কিছু শুনেছি। এই যে মানুষেরা দুনিয়ায় উপার্জন করে, বাড়ির মালিক হতে চায়, গাড়ির মালিক হতে চায়, বাগান বাড়ি, সুন্দর জায়গায় বাড়ি, সবাই চায়। এটা করতে যে অনেক সময় মানুষ ন্যায় অন্যায় আর বাছবিচার করে না। তো মানুষের বাড়ির আকাঙ্ক্ষা আছে, গাড়ির আকাঙ্ক্ষা আছে, ভালো খাবারের আকাঙ্ক্ষা আছে, ইত্যাদি ইত্যাদি, নারী পুরুষ উভয়ের চাহিদা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বর্ণনা দিতে যে এই সব বিষয়ের বর্ণনা দিয়েছেন। অর্থাৎ একটা সুস্থ মানুষের যত রকমের আকাঙ্ক্ষা চাহিদা আছে, আল্লাহ তাআলা এই সব রকমের কাঙ্ক্ষিত এবং চাহিদাকৃত জিনিসগুলো জান্নাতে পূর্ণাঙ্গভাবে সাজিয়ে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলো বর্ণনা আছে। যে সময় তো আজকে কম, কোরআন শরীফে আপনারা এগুলো শিখবেন, আশা করি আপনারা বসবেন। আমি সব জায়গায় বলি, এখানেও আগেও বলেছি মনে হয়, আবারও মনে করিয়ে দিই, হয়তো আপনাদের চালু আছে, তারপর আবার বলে দিই যে আপনারা যেই মসজিদের মুসল্লি কমিটির সদস্য আছেন, আপনারা মসজিদ কেন্দ্রিক ধারাবাহিক কোরআনুল কারীমের দর্স, শিক্ষা, তাফসীর এগুলোর ব্যবস্থা রাখবেন। সহজ হবে প্রতি জুমায়, কারণ সরকারিভাবে ছুটি, সবার একটা জুমার আগের প্রস্তুতি থাকে। এই সময়টা কাজে লাগালে একটু সহজ হবে। আলাদা করে অন্য দিন করলে সবাইকে পাওয়ার সম্ভাবনা তো অত থাকে না। তারপরও কিছু মানুষ আসেন, তো যার যেভাবে সুযোগ আছে, বেশি করলে তো কোনো দোষ নেই। তো অন্তত যেহেতু উদ্যোগ নিয়ে করা হবে, যেই সময়টায় মানুষের আসার বসার সম্ভাবনাটা বেশি থাকবে, ওইটা করলে একটু ফায়দা বেশি আর কি। এটা ফরজ ওয়াজিব না, তবে ফায়দা বেশি। তো বলছি এজন্যে যে আমরা আফসা শুনি, যার কারণে আমাদের দৃঢ়তা আসে না। আমাদের জান্নাত জাহান্নাম সম্পর্কে যদি ইয়াকিন চলে আসতো, তাহলে যেই লোকগুলোর আসবে সেই লোকগুলো ভাই এই দুনিয়ার সাময়িক একটু মজার জন্য হারাম খেত না, সাময়িক একটু আরামের জন্যে এই চুরি চামারি করতো না। এই যে সমাজে আমরা শুনতে পাই, সত্য মিথ্যা আল্লাহ পাক জানে, কারণ মাঝে মাঝে কল্পনাও মনে হয় আদৌ কি এটা সম্ভব, হাজার হাজার কোটি কোটি টাকা মানুষ নাকি চুরি করছে। আচ্ছা, একটা মানুষের কত কোটি শত কোটি টাকা লাগে বলেন তো ভাই? কটা বাড়ি লাগে, কয়টা গাড়ি লাগে? তার মানে এটাও এক ধরনের, যদি সত্যি হয়ে থাকে, এটা কোনো সুস্থ মানুষের
কাজ কারবার না। ভালো করে পরীক্ষা করলে শুধু দুষ্ট না, মনে হবে এর মাথার দোষ আছে, নাহলে এই কাজ করে কেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো আমি খেতে পারবো, একটা মানুষ কটা মুরগি খায় ভাই? মানে একজনকে যদি দেখেন 10টা আস্ত মুরগি নিয়ে বসছে, তাকে কি সুস্থ মনে হবে? হ্যাঁ, কয়টা খাবে সে? তো এটা সুস্থতা না, এটা অতি লোভ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আরগুলো আর বলছি না আমি। তো এগুলো দুনিয়ার লোভে মানুষ এগুলো করে, আর খাওয়ারও সামর্থ্য নেই, থাকারও সুযোগ নেই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের কথা বলেছেন যে দুনিয়ায় যে রকম জিনিসগুলো আমরা চাই, পেলেও এগুলো হালালভাবে পেলেও স্থায়ী হবে না, হারামভাবে পেলেও তো স্থায়ী হবে না। এই যারা এগুলো করেছে 5, 7, 10, 20 বছরে, কয় বছর আর ভোগ করলো? শেষ পর্যন্ত বুড়ো বয়সে এখন জেল খাটতে হচ্ছে, মার খেতে হচ্ছে। ছেলেও বাপকে চিনছে না। কিছুদিন আগে আরেকজনের এরকম মামলা হলো, পরে শোনা গেল যে ছেলে মেয়ে সব তো বিলেতে, ছেলে মেয়েরাও আবার বাপকে থ্রেট দিচ্ছে, তোমার জন্য আজকে আমরা মানুষের কাছে মুখ দেখাতে পারছি না। কি মুশকিল দেখেন দেখে। সে বাংলায় বলে, যার জন্য চুরি করলাম, হ্যাঁ, চুরি চামারি করে ছেলে মেয়ে বাইরে পাঠিয়েছে, এখন সেই ছেলে মেয়ে এখন বাপকে বলছে তোমার জন্য আমরা মানুষের কাছে মুখ দেখাতে পারছি না। কি অবস্থা দেখেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো এগুলো দুনিয়ায় তো আমরা, আল্লাহ কিছু দেখালেন। আগে যখন অনেক সময় বলতাম মানুষের বিশ্বাস হতো না, মনে হয় লোকেরা মনে করে হুজুররা একটু ভয় টয় দেখায় আর কি, আদৌ কি এটা হবে কিনা। তো আল্লাহ তাআলার যে বিচার আছে দেখা গেল তো, নাকি বলেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন যে আমরা আল্লাহকে দেখিনি, তারপরও আল্লাহ তাআলার মহত্ব বড়ত্ব বর্ণনা করলাম। জান্নাতের আশা করছি, কিন্তু জান্নাতও আমরা দেখিনি। যে লোকগুলো আমাদের সমাজে অনেকে আছে যারা বিলেতের নাম শুনলে যেতে চায়। এমনি একটা চাহিদা আছে না বাঙালিদের, মানে সব দেশেরই, বাংলাদেশ, পাকিস্তান, এই অঞ্চলের, কানাডা, ইংল্যান্ড, কি বলে, নিউজিল্যান্ড, এই সমস্ত জায়গায় সবারই যাওয়ার একটা আকাঙ্ক্ষা আছে। তো যে লোকগুলো জীবনে যায়নি তারও একটা আকাঙ্ক্ষা আছে না? কেন? তারা তো যায়নি, দেখেও নি কানাডা কেমন, লন্ডন কেমন, এই কানাডা কীরকম, যে রাস্তা দিয়ে হাঁটলেই সবাই ডেকে ডেকে খাওয়ায় নাকি, এয়ারপোর্টে গেলেই সবাই বান্ডিল দিয়ে দেয়। তো কেন মানুষ যেতে চায়? কেন? শোনে, খবরে শোনে, যারা গেছে তাদের কাছে শোনে যে ওখানে জীবনযাত্রা খুবই নিরাপদ, চুরি নেই, ডাকাতি নেই, কেউ কাউকে মানে ডিস্টার্ব করে না, যে যার মতন স্বাধীনভাবে চলতে পারে। হ্যাঁ, এরপরে বেকার থাকলে সরকারের কাছে দরখাস্ত করলে বেকার ভাতা পাওয়া যায়। এই ধরনের অনেক সুযোগ সুবিধা মানুষ শোনে। শোনার কারণে গরিব হোক আর বড় লোক হোক, সুযোগ পেলে কিন্তু কেউ হাতছাড়া করে না। তো দুনিয়ার এই সামান্য সুযোগ সুবিধা, কানাডাতেও যেমন মুরগি 2 পাওয়ালা, বাংলাদেশের মুরগিও 2 পাওয়ালা, নাকি ওখানকার মুরগি 4 পাওয়ালা। তো ওখানেও যা, এখানেও তা, তবে একটু ভালো। ওখানকার জিনিসগুলো ভেজাল মুক্ত, বিষ মুক্ত। আমাদের দেশে আমরা ফল খাই, ফলকে ভালো রাখা, মানে ফলটাকে দীর্ঘস্থায়ী যেন পচে না যায় এমন এমন মেডিসিন ব্যবহার করে যে ফলের গুণ যা আছে তার থেকে বিষাক্ত অনেক সময় বেশি হয়ে যায়। পয়সা দিয়ে মজা দিয়ে খেলাম, ফলের শক্তির তুলনায় দেখা গেল যে পয়জন বেশি ঢুকলো। কি অবস্থা দেখেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এরপরে ঢাকায় বেশ কয়েক বছর আগের কথা, ধরা পড়ল দোকানদার ওই হলুদের গুঁড়ো, মানে হলুদ গুঁড়ো করে বিক্রি করছে, হলুদের সাথে ইটের গুঁড়ো মিক্স করা। নাউজুবিল্লাহ। ইট মানে ওই হলুদের সাথে সাথে ইটের টুকরো, ওই খোয়ার টুকরো দিয়ে হলুদের সাথে মিক্সড করে দিয়েছে যেন হলুদটা একটু মোটা হয়। কি অমানুষ দেখেন। তার আগে একবার ধরা পড়ল বাডেম হাসপাতালে ইনসুলিন, যেটা ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্যবিজ্ঞানের মতে তার জীবন নিয়ে, জীবন বাঁচানোর একটা উপাদান ইনসুলিন। ওই ইনসুলিনের এর মধ্যে ইঞ্জেকশন দিয়ে সাবানের ফেনা ঢোকানো ছিল। নাউজুবিল্লাহ। যেই ওষুধ দিয়ে রোগ ভালো হবে বা মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করা হয়, ওষুধই এমন যে ওর জীবন আরও মরে যাবে। যেই খাবার খেয়ে মানুষ শক্তিশালী হবে এমন জিনিস দেওয়া, যে শক্তি তো দূরের কথা, যা আছে সেটাও
শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কোন পর্যায়ে গেছে, আর আমাদের হুজুরদেরটার বাদ দেবো কেন? আপনি আমি হুজুরের কাছে যাই ওয়াজ শুনতে, জান্নাতের কথা শুনতে, জাহান্নামের কথা শুনতে, কিন্তু এমন এমন হুজুর বের হয়েছে যে যারা কোরআন হাদিসের নামে মিথ্যে কথা বলে আর পাবলিক মিথ্যে কথা শুনে সুবহানাল্লাহ পড়ে। কী বিপদ বলেন দেখি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আল্লাহ, কারণ এই বিষাক্ত খাবার খেলে তো আর শরীর ভালো থাকবে না, আর এই রকম বিষাক্ত হুজুরের কথা শুনলে ঈমান বরবাদ হয়ে যাবে। আপনারা শুনেছেন পীর মুরিদিন যারা করে এরকম একদল মানুষ, তারা বলছে যে আল্লাহর ধন আল্লাহ নবীকে দিয়ে আল্লাহ হয়েছেন গায়েব হয়ে, নবীর ধন খাজা বাবা নিয়ে শুয়ে আছেন আজমিরে। নাউজুবিল্লাহ, শুনেছেন হয়তো বা। তো এই রকম কথাও আলেম নামধারী, বক্তা নামধারী এনারাও বলে থাকে। সাধারণ মানুষ, আম মানুষ আর বুঝতে পারে না তারা কি বলল না বলল। এইটা যদি কোনো মানুষের বিশ্বাস হয়, মানে এই ধরনের কথায়, সে কি মোমেন থাকে ভাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো যাই হোক, তাহলে আমরা যেমন বিলেতে যাওয়ার জন্য আকাঙ্ক্ষা করি, দেখিনি শুনিনি, মানে দেখিনি বুঝিনি, শুনে শুনে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তো ঈমানদার যখন তার ইয়াকিন হবে জান্নাত সম্পর্কে, বিশেষ করে আল্লাহ তাআলার দিদার সম্পর্কে যার ইয়াকিন হবে, সেই ব্যক্তি দুনিয়ার সব কষ্টকে তার কাছে তুচ্ছ মনে হবে ওই জান্নাত পাওয়ার আশায়, আল্লাহ তাআলার দিদার পাওয়ার আশায়। বলুন সুবহানাল্লাহ। এই মাঝে মাঝে বিলেতে যাওয়ার জন্য দেখেন এই কক্সবাজার থেকে অথবা কি বলে আপনার এই বিলেতের বিভিন্ন জায়গা থেকে, মালয়েশিয়া থেকে নদী পথে এই ভাঙাচাটা টলার, কাঠের টলার দিয়ে পার হয়, ইটালি যাবে, তারপরে অমুক জায়গায় যাবে, তমুক জায়গায় যাবে। আদৌ জীবন থাকবে কিনা নিশ্চয়তা নেই, তারপরও জীবনের ঝুঁকি নিয়ে যায়, যদি যেতে পারি। হ্যাঁ, পারবে কিনা নিশ্চয়তা নেই, কিন্তু যদি যেতে পারি। কিন্তু আল্লাহর রাস্তায় জীবন দিলে জান্নাত নিশ্চিত না অনিশ্চিত? এই জন্য ঈমানদার তার জানের তুলনায় সে আল্লাহর দিদারকে বেশি পছন্দ করে। বলুন সুবহানাল্লাহ। তো এটা যার ঈমান হবে সে তো এটা করবে, আর ঈমান না থাকলে সে করবে কি করে? এই যে দুনিয়াবি দৃষ্টিতে এই যে বর্তমানে একটা বিশৃঙ্খলা হলো, বিশৃঙ্খলাই বলা হবে, এটা তো আর পরিকল্পিত কোনো যুদ্ধ না। তো আমাদের ছাত্র ভাইরা দাবি করেছিলেন, দাবিগুলো যৌক্তিক, আমি বোঝার জন্য বলছি, যে কিছু চাকরির কোঠা, এটাই তো ব্যাপার। তো কোঠা থাকলেও কেউ না কেউ চাকরি পেত, বাংলাদেশের লোকেরাই চাকরি পেত। হয়তো আমার ছেলে না পেলে আপনার ছেলে পেত, কেউ না কেউ পেত। হয়তো মেধার না পেয়ে হয়তো কোঠার জন্য পেত, সেখানে কিছু দুর্নীতি হতো, ঘুরে ফিরে তো বাংলাদেশের মানুষই পেত। তো সেখানে মেধাবান যারা, তাদের পিছিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এই জন্য যুবকদের একটা আন্দোলন শুরু হয়ে গেল। প্রথমে দাবিটা নিয়ে যখন নানান ধরনের বিষয় হচ্ছিল, তাদের মনে একটা ক্ষোভ সৃষ্টি হলো, সেখান থেকে তারা আন্দোলন করলেন। আর সেই আন্দোলন করতে যে এক পর্যায়ে মারমুখী হয়ে গেলেন। কেন মারমুখী হলেন? তারা চিন্তা করলো যে চাকরি না পেলে তো এমনি না খেয়ে মরতে হবে, কাজেই যদি আমরা কিছু মরে যদি কিছু পাওয়া যায় তাও ভালো। কি বল? তাহলে দুনিয়ার এই সামান্য চাকরির জন্য দেখেন জীবন দিয়ে দিল। মন্ত্রী মিনিস্টার হতে না, কিন্তু এই ছাত্ররা কি মন্ত্রী হওয়ার জন্য গেছে নাকি? তাহলে সামান্য কিছু ছাত্র ভাইরা চাকরি পাবে, এটার জন্য এমন এক অবস্থা হলো যে জীবন দিতেও তারা কি প্রস্তুত হয়ে গেল। কিন্তু এই চাকরি না পেলে কি সব না খেয়ে মরে যেত ভাই? এইখানে যারা বসে আছে সব কি সরকারি চাকরি করি আমরা? কি না খেয়ে মরে গেছি আমরা নাকি? এটা যার যেটা অধিকার সে পাক। আমি সে উদাহরণস্বরূপ বলছি। তাহলে দুনিয়াবি চাহিদার জন্য আমরা জীবন দিতে পারছি, আর আখেরাতের বেলায় তখন ভয় পাচ্ছি। কেমন কথা? বরং আখেরাতেরটা তো অযৌক্তিক জীবন দেওয়া না। আপনি খামাখালি মসজিদের মানে ফ্যানে গলায় দড়ি দেবেন, এটার নাম তো আর আল্লাহর জন্য জীবন দেয়া না। আল্লাহর জন্য জীবন দেওয়ার মানেটা কি? যে আল্লাহর দিন স্বাধীনভাবে যেন আমরা পালন করতে পারি, এই পরিবেশটাকে বজায় রাখা, এই পরিবেশ সৃষ্টি করার জন্য যা দরকার সেই ক্ষেত্রে যদি জীবন দিতে হয় আমরা দিতে প্রস্তুত আছি। বলি আলহামদুলিল্লাহ। এখানে কোনো দলের মানুষকে ক্ষমতায় বসানোর জন্য, নামানোর জন্য আমাদের এই জীবন আমরা ত্যাগ করব না। আমাদের জীবন এত সস্তা না।
একজন মদখোর জুয়াখোর বেনামাজি নেতার পেছনে দৌড়ে আমি মার খাবো আর উনি গদিতে বসে হালুয়া খাবেন, আমরা কি এতই পাগল নাকি? হ্যাঁ, আমরা এত পাগল হব? যদি নিজে বসতে পারি মারটার খেয়ে তাও একটা কথা আছে, কিন্তু বসবে আর একজন মার খাবো আমি, এ তো এক ধরনের উন্মাদ পাগল ছাড়া এটা কি বলবেন? আমাদের কাছে এরা পাগলই, উন্মাদ, সুস্থ মানুষ না। এই যারা বিভিন্ন দলের নেতাদের পেছনে ঘোরে, আমার কাছে এগুলো একান্ত বদ্ধ পাগল ছাড়া আর কিছু না। এদের ট্রিটমেন্ট করা দরকার। কিন্তু এতটুকু হিতাহিত জ্ঞান নেই যে আমি এদের পেছনে দৌড়াচ্ছি, ওরা তাদের আখের গোছাবে, আমার কি হবে? কারণ একটা রাষ্ট্র স্বাভাবিকভাবে চললে কেউ না কেউ তার ভালো পজিশনে যাবেই, এটাই স্বাভাবিক। এখানে ওই অত শয়তানি করার কোনো দরকার নেই। আল্লাহ তাআলা আমাদের হিতাহিত জ্ঞান দান করেন। তো যা কথার প্রসঙ্গে একটু বললাম, এজন্য ইয়াকিনটা সৃষ্টি করার জন্যে কোরআন হাদিসের এই মজলিসে বসতে হয়। আল্লাহ নবী সাহাবারা, আমরা তো অনেক ভালো ভালো খাই, ভালো ভালো থাকি। নবীর সাহাবারা 3 বেলা পেট পুড়ে খাওয়ার মতন খাবার ছিল না, এত সুন্দর বাড়িঘরও ছিল না, মসজিদগুলো এত সাজানো ছিল না। তারপরও তারা কত কষ্ট করে নামাজ পড়েছেন, রোজা রেখেছেন। কাফের মুশরিকরা আক্রমণ করলে তাদের প্রতিহত করতে যে তারা যে যার কাছে আছে ওইটা নিয়েই নেমে গেছেন, কেউ পিছপা হননি, পালিয়ে যাননি। বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষাগুলো যখন আমরা পাবো, আলোচনা করব, তাহলে আমাদের এই দুর্বলতাগুলো কেটে যাবে। এই যে আমাদের মধ্যে দুর্বলতা, আমাদের মধ্যে অনীহা, আমাদের মধ্যে কি বলে আপনার যা কিছুই আছে, এগুলো কেটে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এজন্য এই জিকিরের মজলিসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা বর্ণনায় বলেছেন যে এগুলো হচ্ছে আমাদের ঈমানের নবায়ন। যেমন আমরা বিভিন্ন বিষয় নবায়ন করি, কি বলে এটাকে, রিনিউ করি, কাগজপত্র রিনিউ হয় না, ট্যাক্স দিয়ে দিয়ে ফাইল করা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, তোমরা ঈমান নবায়ন করবে। কি করবে? ঈমানকে নবায়ন করবে, রিনিউ করবে, মানে ঈমানকে ঝেড়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার মজবুত করবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমন করে ঈমান মানে মজবুত করব বা ঈমান রিনিউ করব? রাসূলুল্লাহ বললেন, তোমরা ঈমান মজবুত করতে হলে এই জিকিরের মজলিসে বসবে, এর দ্বারা তোমাদের ঈমান নবায়ন হবে। সুবহানাল্লাহ। তো যাই হোক, তাহলে আমরা আল্লাহ তাআলাকেও দেখিনি, জান্নাত দেখিনি, জাহান্নামকে ভয় করি, জাহান্নামও দেখিনি, তারপরও ঈমান এনে বিশ্বাস করে আমরা এই দোয়াগুলো পড়ি। যেমন আমরা দোয়া করি, আল্লাহর কাছে আশ্রয় চাই, হে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এই দোয়া আমরা পড়ি। এরপরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, ইন্নী আসআলুকাল ফিরদাউস, হে আল্লাহ আমি আপনার কাছে ফিরদাউস, জান্নাত আমরা আশা করি, চাই। এভাবে যে দোয়াগুলো আছে আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ। তো এভাবে যখন করা হয়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন যে আমার এই বান্দারা আমাকে দেখেনি, তারপরও কত কষ্ট করে আমার প্রশংসায় তারা ব্যস্ত, তারা আমাকে দেখেনি, জান্নাত দেখেনি, জাহান্নাম দেখেনি, তারপরও জান্নাতের আশা করে জাহান্নামের ভয়ে তারা কান্নাকাটি করছে, আমার কাছে ডাকছে, চাইছে। ফেরেশতাগণ তোমরা সাক্ষী থাকো, আমি তাদের জীবনের সকলের গুনাহগুলো আমি ক্ষমা করে দিলাম। ফেরেশতাগণ জানলেন। আবার তারা আল্লাহ তাআলাকে প্রশ্ন করবেন, রব্বুল আলামিন, আমরা জানছি, দেখতে পাচ্ছি এই মজলিসের মধ্যে এমন কিছু লোক আছে যারা জিকিরের উদ্দেশ্যে বসেনি। অনেক সময় এই মজলিস করলে অনেক ভাইরা আসেন জিকিরের উদ্দেশ্যে, মজলিসে ওয়াজ শোনার জন্য, জিকির করার জন্যে। আর কিছু কিছু ভাইয়েরা হয়তো বা থাকেন জাগতিক কোনো স্বার্থ নিয়ে থাকেন বিভিন্ন সময়। উদাহরণস্বরূপ কথার কথা, অনেক সময় মজলিস করলে যে মাহফিল করা হয়, মজলিস করা হয়, মাইক ভাড়া করা হয়। তো মাইক ভাড়া করা হলো, যেই মাইক ম্যানও দেখা যায় ওখানে বসে থাকে মাইকের জন্য, কেন সে টাকা পাবে, কিন্তু তারপরে মজলিসে বসে, হয় না এরকম? এখন মাইকওয়ালা মুসলমান মজলিসে বসেছে, সবাই জিকির আজকার করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, সেও মুসলমানের বাচ্চা, সেও পড়ে, কিন্তু তার উদ্দেশ্য কিন্তু জিকির কি? ওই মাইক ভাড়া না হলে হয়তো বা সে কি যেত না। তো এই রকম আবার অনেক সময় দেখা যায় যখন আমরা মসজিদে মাদ্রাসা করি, গোয়েন্দা বাহিনীর লোকরা এসে বসে থাকে,
মুসলমানের বাচ্চা হুজুরও সুবহানাল্লাহ পড়ে, সেও পড়ে, কিন্তু সে তো আর সুবহানাল্লাহ পড়তে যায়নি, সে পড়তে গেছে যে হুজুররা কী করে দেখি, থাকে না অনেক সময়, দোষের কারণ না। তো এখন সে হয়তো আর এক কাজে গেছে, কথার কথা, কিন্তু সে মুমিন মুসলমান সবাই যেহেতু তাসবিহ তাহলিল জিকির করে, তার নিয়ত ওইটা না থাকলেও এদের সাথে বসে জিকিরে শরীক হওয়ার ওসিলায় আল্লাহ তাআলা ওই নিয়তে যার নাই তাকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মানে এখানে একটা বোঝার জিনিস আছে, কারণ এমনি সাধারণত ইবাদত নিয়ত ছাড়া কবুল হয় না। সাধারণ ইবাদত মানে নিয়ত শুরু না থাকলে কি হয় না, মানে ইবাদত হয় না। যেমন একজন লোক মসজিদে ঢুকে আল্লাহু আকবার বলে শুরু করেছে, শুরু করে চিন্তা করছে আমি কি কোন নামাজ পড়ছি, জোহর না আসর নাকি কি বলে দুখুলুল মসজিদ না ওযু, মানে তাল ঠিক নেই, তার কি নামাজ হবে? মশলা কি হবে না, কারণ তার নামাজ ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে তার ঠিক করতে হবে আমি কোনটা পড়ছি, জোহর পড়লাম না আসর পড়লাম। শুধু রুকু সেজদা করলেই নামাজ হয় না, তার নিয়তটা ঠিক থাকতে হয়। তো এইরকম একজন যুদ্ধের ময়দানে গেছে, গতানুগতিক যুদ্ধ না, একজন সেনাবাহিনী চাকরি আছে, ফোর্স বলেছে যাচ্ছে, এটা তার চাকরি। কিন্তু ইসলামের জন্য যদি কোনো জেহাদ হয়, ডাক হয়, যেই যোদ্ধারা যাবে তার ব্যক্তিগত নিয়ত থাকতে হবে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধ করতে যাচ্ছি। সুবহানাল্লাহ। চাকরি করছি সেটার জন্য না, কারণ বর্তমান সশস্ত্র বাহিনী চাকরি করে, তারা বেতন পায়, ওই বেতনের উদ্দেশ্য জীবন বাজি রাখে, এটাই বাস্তব। বেতন না দিলে ও মুখে বলবে আমরা দেশ রক্ষার্থে করি, আচ্ছা বেতন না দিক দেখিতে কয়দিন যায়, কথা যাবে? তাহলে ওই দুনিয়া সে টাকা পয়সা পাওয়ার জন্য যায়, হ্যাঁ তার একটা কমেন্ট থাকে যে দেশ রক্ষার জন্য সে যায়, কিন্তু এই পরিশ্রমের বিনিময় সে পায়। কিন্তু একজন আল্লাহর জন্য মুজাহিদ, দ্বীনের জন্য, সে কিন্তু টাকার জন্য যাবে না, সে যাবে আল্লাহর সন্তুষ্টির জন্যে। সে যাবে না যে তার বীরত্ব প্রকাশ করা, এখন তার এই রেওয়াজ নাই, আগেকার সমাজে রেওয়াজ ছিল। এক এক পরিবারে যোদ্ধা থাকলে, যে যুদ্ধ করতে পারে এরকম পুরুষ থাকলে, যুবক থাকলে ওদের একটা সমাজে মান সম্মান ছিল, আর ওই কারণে অকারণে কিছু লাগলে ওদেরকে হায়ার করে নিয়ে আসতো, এই জন্য অমুকের বীর পালোয়ান এগুলো বলা হতো। তো আগেকার সমাজে এই যুদ্ধ লাগলে অনেকেই মান সম্মানের বাড়ানোর জন্য যুদ্ধে যেত, যে লোকে আমাদেরকে বীর পালোয়ান বলবে আর কি। হ্যাঁ, যেমন আজকাল বডি বিল্ডার আছেন, একদল বডি বানায়, দেহ তো আমারও আছে, ওর আছে, ও দেখে আমার এরকম হাত, এরকম ঠ্যাং, এরকম ঘুষি, এত কেজি ঘুষি মারতে পারি। ঘুষি তো সবাই মারতে পারে, কিন্তু ওই ঘুষির আবার ওয়েট আছে। তো এগুলো এরা করে দুনিয়াবি স্বার্থে। তো যারা আল্লাহর জন্য যুদ্ধ করবে, সেই যুদ্ধাও যদি তার নিয়ত ঠিক না থাকে, সে যুদ্ধ করে মারা গেলেও আল্লাহর দরবারে সে শহীদ হবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো। তো এজন্য বলতে চাই যে আল্লাহ তাআলা যেহেতু এই বিষয়গুলো ঈমানের সাথে সম্পৃক্ত, আল্লাহ তাআলা বিশেষ ছাড় দিয়েছেন যে আমরা মজলিসে বসলে এর ওসিলায় ঈমানটা তরুতাজা হবে, মজবুত হবে, আল্লাহ তাআলা আমাদের গুনাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। তো আমাদের পরামর্শ, অনুরোধ, ব্যক্তিগতভাবে আমরা কেউ কারো মুরিদ হই না হই, আমরা এই যে বায়াত মুরিদ করি, এটাও মূলত এই শিক্ষা দেওয়ার জন্যে। সবাই আমরা কম বেশি কোরআন হাদিস পড়তে শিখি বা শেখার চেষ্টা করি। একটা মাদ্রাসায় ভর্তি হয়ে নিয়মতান্ত্রিকভাবে পড়লে যতটা সহজে কোরআন হাদিস শেখা যায়, পড়া যায়, একা একা বা এই প্রাইভেট টিচার রেখে বা মাঝে সাঝে হুজুরের কাছে যে এভাবে কি হয়, অত ভালো হয় না, যেটা বাস্তব সত্য। এই যে এখানে আপনারা আমরা সবাই আছি, এটা মন খারাপ করার কিছু নেই, যেটা বাস্তবতা, যে আমরা সবাইকে সহি শুদ্ধ করে সূরা ফাতিহা সহ 5-7টা 10টা সূরা শুদ্ধভাবে পড়তে পারবো? ভুল আছে, এভাবেই আমরা চলছি। কিন্তু যারা অন্তত নিয়মিত মাদ্রাসায় 5-7-10 বছর পড়েছে, মোটামুটি তুলনামূলক তাদের এই তেলাওয়াতগুলো কি শুদ্ধ। তো ওইভাবে যারা ভালো পীর মাশায়েখের কাছে সোহবত, মানে তাদের সান্নিধ্যে যায়, তাদের সাথে অঙ্গীকার করে বায়াত হয়ে তাদের দিক নির্দেশনা অনুযায়ী চলে, তাদের এই আমলগুলো একটা সাজানো থাকে, খুব সহজে তারা এগুলো অভ্যস্ত হতে পারে এবং ফায়দা হয়। তো সেটা আরেকটা বিষয়। তো আমাদের অনুরোধ ভাইদের প্রতি, মা বোনদের প্রতি, আমরা অন্যান্য ইবাদত তো আছেই, ফরজগুলো তো সেগুলোতে অবহেলা করার সুযোগ নেই। ফরজের পাশাপাশি নফল নামাজ, নফল রোজা, ফজরের পরে জিকির, আসরের পরে জিকির, মাগরিবের পরে নফল নামাজ এবং জিকির,
জোহরের পরে কিছু তেলাওয়াত অন্য সময় করলে হয়, কিন্তু এটা একটা স্বাভাবিক রুটিন, এটা সহজ হয়। তো যাদের পক্ষে সুযোগ আছে আমরা জীবনটাকে একটু আমরা সাজিয়ে নিই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।